এক বাদশা, বড় মাপের বাদশা, বাদশার নাম সুলতান মাহমুদ গাজনবী। কি নাম? জোরে বলেন, সুলতান মাহমুদ গাজনবী। গরমকাল রাত্র 2টার সময় দরজার সামনে একটু হাঁটাচলা করতেছে, আপনারা কথা বোঝেন? তখন 4 জন চোরা অন্য এলাকা দিয়ে ওই এলাকায় চুরি করতে আসছে। আমি চোর মানুষ, আমি যদি কুয়াকাটা থেকে এলাকায় রাত্র 2টার সময় চুরি করতে আসি, আর যদি দেখি একটা লোক রাত্র 2টার সময় হাঁটাচলা করতেছে, আমি তাকে নিশ্চিত চোর ভাববো। কথা ঠিক নেবে ঠিক? তখন 4 জন চোরা ওই বাদশাকে চোর ভাইবে বলতেছে, এই চোরা বাদশাকে, তুমি একলা চুরি করে মজা পাবা না, তুমি আমাকে সাথে আসো। বাদশা কত বড় জ্ঞানী মানুষ, জ্ঞানী না হইলে কি বাদশা হওয়া যায় নাকি? বাদশা মনে মনে বলতেছে 4 জন চোরা আমার আজকে ধরা লাগবে। তখন বাদশা ওই 4 জন চোরার কাছে গেছে, আপনারা কথা বুঝেন? যে বলতেছে, তোমাদের সাথে যে আমি চুরি করবো, তোমাদের কি কি অভিজ্ঞতা আছে? চোরা কয়জন? আরো জোরে কোন কয়জন? 4 জন চোরার ভিতরে প্রথম চোরাই বলতেছে, আমার অভিজ্ঞতা হইল যখন আমি চুরি করার জন্য বাড়ির ভিতরে ঢুকি, ঢোকার সময় রাত্রবেলা বিভিন্ন কায়দায় কুকুর বেউ বেউ করে ডাক দেয়, কি দেয় না? আল্লাহু আল্লাহু, জবান খুলে আল্লাহু। এই মোরগ চেনেন? মোরগ বরিশাল ভাষায় রাওয়া মোরগ। দেখবেন ফজরের আজানের আগে আগে ডাক দেয় কুকুর, তো দেয় কি দেয় না? কিন্তু ওদের ভাষা ওরা ডাক দেয় আল্লাহু আল্লাহু, জবান খুলে আল্লাহু আল্লাহু আল্লাহু। এই আল্লাহর বান্দারা কাক চেনেন? কাউয়া কাউয়া। দেখবেন সারাদিন কাকা বইলা ডাক দেয়, কি দেয় না? কিন্তু ওদের ভাষা ওরা ডাক দেয় আল্লাহ আল্লাহ, জবান খুলে আল্লাহ। সবাই আল্লাহ আল্লাহ। আল্লাহ রে হে ডাক রে বান্দা, মাওলা রে হে ডাক। আল্লাহ রে হে ডাক রে বান্দা, মাওলা রে হে ডাক। ডাকার মতো ডাকতে পারলে কলব হবে সাফ। ঠিক না বেঠিক? আল্লাহ রে হে ডাক রে বান্দা, মাওলা রে হে ডাক। জবান খুলে চিল্লা ডাক দেন আল্লাহ। আর জোরে ডাক দেন আল্লাহ। কে দিল রে লতার গাছে এত বড় কদু? কার ইশারায় মৌমাছিরা মৌসাকে দেয় মধু। আল্লাহু আকবার। জিনুক মাঝে কে দিল রে মুক্তামণি আখের মাঝে কে দিল রে রস যে চমৎকার। আল্লাহু আকবার। আচ্ছা মানুষ বলো দেখি, রাত্র কেন কালো? সূর্যমণি কোথা থেকে পেল এত আলোকে দান করছে? আরো জোরে কান আল্লাহ। পশু পাখি কয় না কথা, ওরে মানুষ কেন কয়? আচ্ছা মানুষ বলো দেখি কেমন করে হয়? দুধ কেন এত সাদা, ওরে মরিচ কেন ঝাল? আমগুলো সব পাকলে পরে কেমনে হয় তালা? আল্লাহু আকবার। ডিমগুলি সব একই রঙের, পার্থক্য নাই মোটে। আছে আছে আছে। সাদা কালো বাচ্চাগুলো কেমন করে ফুটে? আল্লাহু আকবার। আমরা সবাই বাস করি ভাই এই দুনিয়ার রঙে, হাতের লেখা মুখের চেহারা মেলে না কারো সঙ্গে। মেলে মেলে মেলে, আর মেলে না গলার কণ্ঠ এই বিদ্যাঙ্গুলের টি। আল্লাহ তাআলা একজন আছে প্রমাণ হলো ঠিক। চিল্লা ডাক দেন আল্লাহ। আর জোরে ডাক দেন আল্লাহ।
ওরে আমার মাওলা রে ওরে আমার মাবুদ রে কোথায় গেলে পাইব বলো তোমারে সবাই কোথায় গেলে তোমারে তোমারে পাইবার আসে গুরিয়ামি দেশ বিদেশে কোরআনের ময়দানে করলাম বিছানা বয়ানের ময়দানে করলাম বিছানা আবার ডাক্তার আল্লাহ আওয়াজ তুলে আল্লাহ মালিকের গানে মজা আছে আসতে পাইছি আছে অনেক খোঁজের আমরা মজা পাই না পাইবেন কেমন হক্কানি আলেমদের বিরুদ্ধে কথা বলতে বলতে কলপারে নষ্ট বিনষ্ট করে ফেলাইছে কথা অনেকটা হুজুর আমরাও তো ভালো না এটা বাস্তব আলেমরা ভালো না কতক্ষণ ঠিক নেবে ঠিক দেখবেন এক আলেমের বিরুদ্ধে কথা বলে আছে না নাই কতক্ষণ ঠিক নেবে ঠিক এক টুপিওয়ালার বিরুদ্ধে কথা বলে আছে না না এক পাগড়িওয়ালার বিরুদ্ধে কথা আছে না নাই খবরদার রাগ করবেন না বুঝনের ক্ষেত্রে বলতেছি কোন সময় দেখছেন এক বিড়ি করে বিরুদ্ধে কথা কইছে কথা কষ্ট হয়েছে মনে হয় না শুনছেন বিড়িও আমার সাথে একটা বেশি খাইছে তাহলে বোঝা গেল বিড়ি করতে চাইতে হুজুরদের কলম খারাপ নাকি না কারণ হুজুর বেশে মানুষ শয়তান কতক্ষণ ঠিক নেবে ঠিক ও চাই ইসলামকে ধ্বংস করতে কতক্ষণ ঠিক নেবে ঠিক এ আল্লাহর বান্দা রাসূলের জবানে আবু জাহেল ছিল কি ছিল আপনাদের কষ্ট হয় শেষ পর্যন্ত থাকতে পারবেন না কেরা হাত জায়গা নারায় থাকবে থাকতে পারবেন না মেরা থাকতে পারবেন কেরা লিল্লাহে থাকবে হাত নামান আলহামদুলিল্লাহ রাসূলের জবান আবু জাহেল ছিল কি ছিল না বর্তমানে নাই কিয়ামত পর্যন্ত থাকবে ওরা দিনের দাওয়াত বুঝবে না কথাগুলো ঠিক নেবে ঠিক একবার আবু জাহেল আমার নবীকে বলতেছে এই মুহাম্মদ তুমি যদি সত্যিকার নবী হও তাহলে আকাশের চন্দ্রকে তুমি দ্বিখণ্ডিত করে দেখাইতে পারবা আমার নবীকে আবু জাহেল পারলে কি হইবে আবু জাহেলকে আমি কালিমা পড়া মুসলমান হইয়া যাব আমার নবী যখন পাহাড় উপর উঠা যখন আঙ্গুল দ্বারা ইশারা করছে করার সঙ্গে সঙ্গে চারটা দ্বিখণ্ডিত হইয়া দুই দিকে ভাগ হইয়া গেছে এই মুজিজা দেখার পরও কপাল পর আবু জাহেলের ঈমান নসিব আবু জাহেল বলতেছে এই মুহাম্মদ তুমি কি ওই চাঁদ আবার এক বানাইয়ে দেখাইতে পারবা তাহলে আমি ঈমান আনবো আবু জাহেলকে পারলে কি হইবে আমি কালিমা পড়ে মুসলমান হয়ে যাব আমার নবী যখন আবার আঙ্গুল দ্বারা ইশারা করছে করার সঙ্গে সঙ্গে দুই টুকরা চাঁদ মিলে পুনরায় চাঁদ হয়ে গেছে এই মুজিজা দেখার পরও কপাল পর আবু জাহেলের ঈমান নসিব আরেকবার আবু জাহেল হাত মুঠ করে নবীর সামনে ধরছে এই মুহাম্মদ তুমি যদি সত্যিকার নবী হও তাহলে বলো তো আমার হাতের মুঠোর ভিতরে কি আছে আমার নবীকে কপাল পর আবু জাহেল গোলামের পাললে কি হইবে আবু জাহেলকে আমি কালিমা পড়ে মুসলমান হয়ে যাব আমার নবী যখন হাতের মুঠোর দিকে ইঙ্গিত করে বলতে চাই হাতের মুঠ উত্তর দাও তোমার মুঠোর ভিতরে কি আছে ওই মুঠের থাকা পাথরের জবান খুলে গেছে পাথর ডাক দিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমরা হাতের মুঠোর ভিতরে তিনটা পাথর কয়টা এই মুজিজা দেখার পরও কপাল পর আবু জাহেলের ঈমান নসিব হয় না আরেকবার আবু জাহেল খাজুর চেনেন আপনারা খেজুর চেনেন ওই খেজুর থেকে আটি ফালাইয়া শুধু খেজুর
আমার নবীকে দেশে, এই নবী তুমি যদি সত্যিকার নবী হও, এই আমার নবী সত্য না মিথ্যা? আর আস্তে কোন সত্য না মিথ্যা? যদি সত্য হয় দুইটা হাত আমার মালিকের দরওয়াজা জাগাইটা নারায় তাকবীর, হাতে লানাটা লিল্লাহে তাকবীর। আল্লাহ আপনি মধ্যে সবাইকে কবুল করে নেন। তখন বলতেছে এই আবু জাহেল পাললে কি হইবে? আবু জাহেলকে আমি কালিমা পড়ে মুসলমান হয়ে যাব। যখন আমার নবী আটিবিহীন খেজুর লাগাইয়া ওখান থেকে গাছ উঠাইয়া খেজুর ধরাইয়া তারপরে দেখাইছে, তারপর ওই কপাল পরা আবু জাহেলের ঈমান নসিব হয় না। তখন আবু জাহেল চিন্তা করছে আটিবিহীন খেজুর দ্বারা মনে হয় গাছ হওয়া সম্ভব, কোনোদিন সম্ভব? কথা কোন ঠিক নেই, কোনোদিন সম্ভব? তখন আটি সহ খেজুর দ্বারা পুরাইয়া কয়লা বানাইছে। তারপর আমার নবীর কাছে দিয়েছে, এই মুহাম্মদ তুমি যদি সত্যিকার নবী হয় কয়লা খেজুর দ্বারা তুমি গাছ উঠিয়া দেখা। আমার নবীকে আবু জাহেল পারলে কি হইবে? আবু জাহেলকে আমি কালিমা পড়ে মুসলমান হয়ে যাব। যখন আমার নবী কয়লা খেজুর লাগাইয়া ওখান থেকে গাছ উঠাইয়া খেজুর ধরাইয়া তারপরে দেখাইছে, আরো জোরে কান সুবহানাল্লাহ। তারপর ওই কপাল পর আবু জাহেলের ঈমান নসিব। এই আবু জাহেল আমাকে বর্তমানে আছে না না? কথা কই আছে না নাই? কিয়ামত পর্যন্ত থাকবে, ওরা দিনের দাওয়াত বুঝবে না। কথা কোন ঠিক নেবে ঠিক? আবু জাহেলের সম্পদের কোনো কমতি ছিল? আপনার যদি রায় সায় দেয় তাহলে বলবো, না হয় বলবো না। দেশে কোনো সম্পদের কমতি ছিল? ঈমান কি জন্য আনে নাই? ও দুনিয়ার ভিতরে স্বাধীনভাবে চলতে পারবে না। কথা কোন ঠিক নেবে ঠিক? আগের রাজা বাদশারা যত বড় বড় বাদশা ছিল প্রত্যেকটা ওলি ছিল। কথা কোন ঠিক নেবে ঠিক? কিন্তু আবু জাহেল ওলি হইতে পারে নাই। কথা কোন ঠিক নেবে ঠিক? এক বাদশা, ছোট একটা ঘটনা, তারপর সামনে আগাবো, শুনবেন তো ইনশাল্লাহ। মনোযোগ সহকারে শোনা লাগবে, তাই কিন্তু মন বসবে না। এক বাদশা, বড় মাপের বাদশা, বাদশার নাম সুলতান মাহমুদ গাজনবী। কি নাম? জোরে বলেন, সুলতান মাহমুদ গাজনবী। গরমকাল রাত্র 2টার সময় দরজার সামনে একটু হাঁটাচলা করতেছে, আপনারা কথা বোঝেন? তখন 4 জন চোরা অন্য এলাকা দিয়ে ওই এলাকায় চুরি করতে আসছে। আমি চোর মানুষ, আমি যদি কুয়াকাটা থেকে এলাকায় রাত্র 2টার সময় চুরি করতে আসি আর যদি দেখি একটা লোক রাত্র 2টার সময় হাঁটাচলা করতেছে, আমি তাকে নিশ্চিত চোর ভাববো। কথা ঠিক নেবে ঠিক? তখন 4 জন চোরা ওই বাদশাকে চোর ভাইবে বলতেছে, এই চোরা বাদশাকে, তুমি একলা চুরি করে মজা পাবা না, তুমি আমাকে সাথে আসো। বাদশা কত বড় জ্ঞানী মানুষ, জ্ঞানী না হইলে কি বাদশা হওয়া যায় নাকি? বাদশা মনে মনে বলতেছে 4 জন চোর আমার আজকে ধরা লাগবে। তখন বাদশা ওই 4 জন চোরার কাছে গেছে, আপনারা কথা বুঝেন? যে বলতেছে তোমাদের সাথে যে আমি চুরি করবো, তোমাদের কি কি অভিজ্ঞতা আছে? চোরা কয়জন? আরো জোরে কোন কয়জন? 4 জন চোরার ভিতরে প্রথম চোরাই বলতেছে আমার অভিজ্ঞতা হইল যখন আমি চুরি করার জন্য বাড়ির ভিতরে ঢুকি, ঢোকার সময় রাত্রবেলা বিভিন্ন কায়দায় কুকুর গেউ গেউ করে ডাক দেয়, কি দেয় না? কথা কয় না? ওই কুকুর গেউ গেউ করে কি বলতে চায় আমি বলতে পারি না। কুকুর গেউ গেউ করে কি বুঝাইতেছে আমি বলতে পারি। বাদশা দ্বিতীয় সূরাকে বলতেছে তোমার কি অভিজ্ঞতা? দ্বিতীয় সূরা বলতেছে আমার অভিজ্ঞতা হইল যখন রাত্রবেলা ঘর সিটকেরও লাগানো থাকে না, খিল দেওয়া থাকে না, যখন আমি আমার হাতে তালি মারি, তালি মারার সঙ্গে সঙ্গে সিটকেরগুলো টাস টাস করে খুলে যায়। বাদশা 3 নম্বর সূরাকে বলতেছে তোমার কি অভিজ্ঞতা? 3 নম্বর সূরায় বলতেছে আমার অভিজ্ঞতা হইল যখন আমি চুরি করার জন্য ঘরের ভিতরে ঢুকি, আপনারা কথা বোঝেন? ঢোকার পরে যখন আমার নাকে আমি শ্বাস টান দিই, কোন জায়গায় স্বর্ণ, কোন জায়গায় রূপা, কোন জায়গায় টাকা, কোন জায়গায় পয়সা আমি বলতে পারি। বাদশা 4 নম্বর সূরাকে বলতেছে এই সূরা তোর কি অভিজ্ঞতা আছে? 4 নম্বর সূরা কয় আমার অভিজ্ঞতা হইল আমি যারা রাত্রে দেখি দিনে দেখলেও শুনতে পারি। আমি যারা রাত্রে দেখি দিনে দেখলেও আমি শুনতে পারি। বাদশা 4 জন সূরার মত নিয়েছে। কথা ঠিক নেবে ঠিক? তখন 4 জন সূরা একাত্রিত হয়ে বাদশাকে বলতেছে এই সূরা আপনি তো আমাদের অভিজ্ঞতা নিলেন, আপনার কি অভিজ্ঞতা আছে? বাদশাকে আমার ওরকম কোনো অভিজ্ঞতা নাই, কিন্তু আমার একটা অভিজ্ঞতা আছে, যখন আমি আমার দাড়ি ডান দিকে লাড়া দিই, দেওয়ার সঙ্গে সঙ্গে আসামির ফাঁসি হয়ে যায়।
আর যখন আমার দাঁড়িয়ে আমি বাম দিকে লাড়া দিই, দেওয়ার সঙ্গে সঙ্গে আসামির খালাস হয়ে যায়। এখন বাদশা সহ মোট সূরা কয়জন? আপনার মনে কথা বোঝেন না, কয়জন? 5 জনে চিন্তা করছে, তাহলে আমাদের আর কোনো টেনশন নাই। যদিও ধরা খাই, ওই সূরা যদি বাম দিকে দাঁড়িয়ে লাড়া দেয় তাহলে আমরা খালাস হয়ে যাবো। কতক্ষণ ঠিক না বেঠিক? তাহলে আজকে বাদশার বাড়ি চুরি করতে হবে। কার বাড়ি? বাদশা তাদের সাথে আছে না নাই? কতক্ষণ আছে না নাই? বাদশা মনে মনে হাসতেছে, ঠিক আছে চলো আজকে বাদশার বাড়ি চুরি করব। যখন মোট সূরা কয়জন এখন? বাদশা সহ কয়জন? 5 জন। ওই বাদশার দরজা দিয়ে বাড়ির ভিতরে ঢুকতেছে। ওই কুকুর রাত্রবেলা গেউ গেউ করে ডাকতেছে। যার অভিজ্ঞতা, কুকুর ডাকলে বলতে পারে, সে ডাক দিয়ে বলতেছে, এই দাঁড়াও, খবরদার এই বাড়ির ভিতরে ঢুকো না। এই কুকুর বলতেছে, এই বাড়ির মালিক আমাদের সাথে আছে, বাড়ির মালিক আমাদের সাথে আছে। বাদশার সঙ্গে আরো সূরা আছে না? ভাই আহাম্মক, রাত্র গভীর হয়ে গেছে, তোর মাথা মনে ঠিক নেই, তুই কি বলো এই বাড়ির মালিক আমাদের সাথে আছে? তার কথা আর গ্রাহ্য দেও না। দরজার সামনে গেছে। যার অভিজ্ঞতা, হাতে তালি মারার সঙ্গে সঙ্গে দরজার সিটকেনে গুলো টাস টাস করে খুলে গেছে। ঘরের ভিতরে ঢুকছে। ঢোকার পরে সমস্ত মাল সামানা গোছাইছে। বাদশাও গোছাই টোছাই বস্তার মধ্যে দেয়। আপনারা কথা বোঝেন? তখন 4 জন সূরা সমস্ত মাল সামানা গোছানোর পরে চিন্তা করছে, সারা বছর বাড়িতে মরিচ পোড়া আর পান্তা ভাত খাইতে খাইতে পেটের ভিতরে গ্যাস্ট্রিক হয়ে গেছে। বাদশার বাড়ি বিভিন্ন কায়দায় কোরমা পোলাও পাক করা থাকে কি থাকে না? এখন থাকে না, আগের বাদশাদের ছিল। কতক্ষণ ঠিক না বেটি? এখন চুরি করেই কোন পায় না। কতক্ষণ ঠিক না বেটি? তখন ওই 4 জন সূরায় বাদশার বাড়ি যত খাবার দাবার ছিল কায়দার খাইছে। খাওয়ার পরে 4 জন সূরা চিন্তা করছে, সারা বছর তক্তার উপরে ঘুমাইতে ঘুমাইতে পিঠের হাড্ডি সোজা হয়ে গেছে। কতক্ষণ ঠিক না বেটি? বাদশার বাড়ি মোটা মোটা জাজিম থাকে কি থাকে না? আজকে বাদশার বাড়ি কায়দার ঘুমাম। তখন 4 জন সূরা খাবার দাবার খাইয়ে কায়দার ঘুম পড়ছে। একজন ঘুমায় না, কেডা? কেডা? আরো জোরে কান, কেডা? দুনিয়ার সমস্ত মানুষ ঘুমায়, একজন ঘুমায় না, কেডা? আরো জোরে ডাক দাও আল্লাহ। আমার মাওলাকে আমি কি জন্য ঘুমাই না জানো? যখন মা তার ছোট বাচ্চাকে নিয়ে রাত্রবেলা ঘুম যায়, যখন মায়ের হাত ওই বাচ্চার নাকের উপরে পইরা যায়, ওই বাচ্চার বলার ক্ষমতা নাই, মাগো তোমার হাত আমার নাকের উপর দিয়ে সরাইয়া নাও। আছে আছে আছে, আওয়াজ বাড়াই দেন। আমার মাওলা কয়, আমি জিব্রাইলকে পাঠাই দিই, জিব্রাইল তুমি তাড়াতাড়ি যাও, যাই ওই মায়ের হাত বাচ্চার নাকের উপর দিয়ে সরাইয়া দাও, যেন মায়ের ঘুম পর্যন্ত না ভাঙে। আল্লাহু আকবার। তখন 4 জন সূরা খাবার দাবার খেয়ে ঘুম পড়ছে। বাদশা আস্তে করে বাহিরটা সিটকেনি মেরে সিংহাসনে চলে গেছে। বাহিরে যখন হাতে তালি মারছে, দরজা খুললে গেছে। ভিতরে যদি 100 বারও তালি মেরে মাগার দরজা খুলল। 4 জন সূরা ঘুমাইতে আছে। বাদশা সিংহাসনে বসে জল্লাদকে বলতেছে, এই জল্লাদ, আমার ঘরের ভিতরে 4 জন সূরা আছে। কয়জন? আরো জোরে কান, কয়জন? ওই 4 জন সূরাকে বাইন্ধে আমার সিংহাসনে হাজির করে। যখন জল্লাদ বাদশার হুকুম অনুযায়ী ওই 4 জন সূরাকে বাইন্ধে যখন সিংহাসনে হাজির করছে, করার পরে 3 জন সূরা বসে বসে কান্দে। কয়জন? আর 1 জন সূরা বসে বসে হাসতেছে। যে হাসতেছে তাকে বাদশা ধমক দিয়ে বলে, এই আহাম্মদ, ওরাও চুরি করছে, তুইও চুরি করছিস, ওরাও ধরা খাইছে, তুইও। ওরা কান্দে, তুই কেন হাসো? তুই পাগল নাকি? তোর মরার ভয় নাই? তখন ওই 4 নম্বর সূরায় বলতেছে, ও বাদশা, আপনি তো রাত্রে আমাদের সঙ্গে চোর ছিলেন। যার অভিজ্ঞতা রাত্রে দেখলে দিনে দেখলেও বলতে পারে। কতক্ষণ ঠিক নেবে ঠিক? বাদশা ডাক দিয়ে বলো, জল্লাদ রে, ওদের আমি সবাইকে মাফ কইরা দিলাম, কারণ রাত্রবেলা ওদের সঙ্গে আমার সঙ্গে আংশিক সম্পর্ক হইলেও ছিল। কতক্ষণ ঠিক নেবে ঠিক? যেই বান্দা বান্দে আমার মাওলার সঙ্গে আংশিক সম্পর্ক জমাইতে পারবে, আমার মাওলা বলছে ওই বান্দা বান্দিকে আমি আমার জাহান্নামের আগুনে ফালাইতে পারবো না। এ আল্লাহর বান্দারা, কবরের যাত্রীরা দিন রাত কয় ঘন্টা?
জানেন না? আরো জোরে পান কয় ঘন্টা? এশার সময় 20 মিনিট, জোহরের সময় 20 মিনিট, আসরের সময় 20 মিনিট, মাগরিবের সময় 20 মিনিট, ফজরের সময় 20 মিনিট। 24টা ঘন্টা থেকে যদি 1 থেকে 1.5 ঘন্টা আমার মালিকের রাস্তায় ব্যয় না করতে পারো, আমার মাওলা তোমাকে আমাকে কি বইলে জান্নাতে দেবে? হে আল্লাহর বান্দা, 24টা ঘন্টা থেকে 1 থেকে 1.5 ঘন্টা আমার মালিকের রাস্তায় ব্যয় করা যাবে কি যাবে না? এখান থেকে কে কে খাঁটি তাওবা করবেন, হুজুর আমি 5 ওয়াক্ত নামাজের টাইমে 20 মিনিট করে আমার মালিকের রাস্তায় ব্যয় করবো, কে কে পারবেন? হাত জাগান, নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ আমাদের সবাইকে কবুল করে নেন, আল্লাহ আমাদের সবাইকে 5 ওয়াক্ত নামাজি বানাইয়া দেন। আপনাদের কাছে মানে মাহফিল ভালো লাগে না? ভালো লাগে? ভালো লাগে? ভালো লাগে না? কার কার কাছে হাত জাগান? সবার কাছে লাগে তো? পরীক্ষা সারবো মাঠের ভিতরে, কথা হয়, ফেল তো করবেন না ইনশাল্লাহ। আমি তাকবীর দেবো, খালি যুবকরা স্লোগান দেবেন, মুরব্বীরা কেউ দেবেন না, খবরদার। সবাই একটু আগাই বসেন, সবাই একটু আগাই বসেন, পিছনে অনেক ভাই বসতে পারে না, সবাই আগাই বসেন। অনেকে আমার লাগে রাগ করছে, হুজুর আগামো না, সবাই আগাই বসেন। পরীক্ষা ছাড়বো, তাড়াতাড়ি আগাই বসেন সবাই প্লিজ। অল্পের ভিতরে সাইডে দেবো, আপনারা অনেক কষ্ট করছেন, তাবারক রেডি, সমস্যা নেই, তাড়াতাড়ি দিয়ে দেবো। আগাই বসেন, সবাই আগাই বসেন। একটু আগাই বসেন বাজান, পাই ধরি, তাড়াতাড়ি একটু আগাই বসেন, ফাঁকা জায়গা পূরণ করে দেন। ওই শয়তান বসে ফাঁকা জায়গায়, আগাই বসেন। পরীক্ষা ছাড়বো মাঠের ভিতরে, আপনারা না আগাইলে ছাড়তাম না, তাড়াতাড়ি আগান, পিছন দিয়ে লড়েই না বাজান, পাও ধরছি, তাড়াতাড়ি আগাই যান, একটু প্লিজ আগাই যান, তাড়াতাড়ি তাড়াতাড়ি তাড়াতাড়ি। এই ফাঁকা জায়গা পূরণ করে দেন বাজান, একটু তাড়াতাড়ি আগাই বসেন। এই ফাঁকা জায়গা আছে, পূরণ করে বসেন, অল্পের ভিতরে সাইডে দেবো ইনশাল্লাহ। একটু আগাই বসেন, আপনারা রেডি তো ইনশাল্লাহ? পরীক্ষা ছাড়বো মাঠের ভিতরে, আমি তাকবীর দিম, খালি যুবকরা স্লোগান দেবেন, মুরব্বী চাচা মেরা কেউ দেবেন না, খবরদার। আপনাদের পালা পরে, যুবক রেডি তো ইনশাল্লাহ? কথা কয়টা রেডি? নারায়ে তাকবীর। অনেকটা হুজুর ভালো প্রস্তুতি গ্রহণ করতে পারি না, আরেকটা বার চান্স দেন। মুরব্বীরা দেশেন নি, খবরদার দেওয়া যাইবে না। যুবক বাজান, লাস্ট চান্স, লিল্লাহি তাকবীর। এখন যুবক রব থাকবে, মুরব্বীকে ভালো। মুরব্বীরা রেডি তো? আপনারা রেডি তো ইনশাল্লাহ? লিল্লাহি তাকবীর। আলহামদুলিল্লাহ, মুরব্বীরা ফার্স্ট হয়ে গেছে। সবাই নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আজকের মাহফিল সফল হোক, সফল হোক। আলেম ওলামা যেখানে, ওয়াজ মাহফিল যেখানে, নবীর সুন্নাহ যেখানে, কোরআন সুন্নাহ যেখানে, গান বাজনা যেখানে। এদিকের মানুষ এত চালাক, সেই কিশোরগঞ্জ তারায় ওই গান বাজনা যেখানে, আমরা হচ্ছি সেখানে, তালে তাল মিলে আসে না নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে দিনে সঠিক বুঝদান করুন। আরো আসতে কোন আমি শেষ পর্যন্ত থাকতে পারবেন তো ইনশাল্লাহ? থাকতে পারবেন তো ইনশাল্লাহ? আল্লাহ আপনাদের সবাইকে কবুল করুন। শুরুতে যে আয়াতখানা পাঠ করছিলাম, পরিচিত একটা আয়াত, ওয়ালাকাদ কাররামনা বানি আদম, ঘোষণা করছে কেডা? জবান খুলে ডাক দেন আল্লাহ। আমার মাওলা কয়, আমি মানব জাতিকে সর্বোত্তম সম্মানিত বলে ঘোষণা করলাম। সুবহানাল্লাহ, কত কষ্ট না? আরো জোরে বল সুবহানাল্লাহ। দেখেন, মানব জাতি সর্বদিক দিয়ে দুর্বল, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন কেন সম্মানিত বলে ঘোষণা করছেন? কারণ কি? দেখেন, মানুষ কত বড় দুর্বল। এখানে এমন কোন বাপের বেটা আছেন এক বৈঠকে 5 কেজি গোস্ত খাইতে পারবে? কথা হয় না, কেউ পারবে? হাফ কেজি আধা কেজি খাইতে পারেন বা না পারেন তা নিয়ে তো সন্দেহ। কতক্ষণ ঠিক নেবে? ঠিক। আল্লাহর বান্দারা, বাঘ চেনেন? বাঘ অন্যকে সর্বনিম্ন খাওয়া দৈনিক খাদ্য 17.5 কেজি গোস্ত। আল্লাহু আকবার। কয় কেজি? 17.5 কেজি গোস্ত। তাহলে খাবারের দিক দিয়ে মানুষ দুর্বল, অন্যান্য মাখলুকাত গুলো সবল। কথা কন্যাকা
কোন দিক দিয়ে বলবে? হায়াতের দিক দিয়া। এখানে 100 বছরের কোনো মুরব্বী আছেন? আমার পক্ষ থেকে হাদিয়ে দিব নাই। আমাদের হায়াত হাইয়ে 70 থেকে 80, কথা বলেন ঠিক না ঠিক? এই গুলশাপ চেনেন? গুলশাপ ওর নাকি হায়াত সর্বনিম্ন 7.5 বছর। আল্লাহু আকবার। তাহলে হায়াতের দিক দিয়া মানুষ দুর্বল, অন্য অন্য মাখলুকাত গুলো সবল, কথা বল না কা? কোন দিক দিয়ে বলবে? চোখের দৃষ্টির দিক দিয়া। আমাদের চোখের দৃষ্টি আছে না নাই? ওই পর্যন্ত দেখি, তারপর আমরা দেখি না। রাজা হাসেনে দেখবেন ছোট ছোট দুইটা চক্ষু, দেখছেন দেখছেন না? বড় বড় থাকে, ছোট ছোট না? বৈজ্ঞানিক বিভিন্ন কাজে একটা রাডার আবিষ্কার করছেন। ওই রাডারে যেই জায়গায় কাজ করে না রাজা হাঁসের চক্ষু, তার উপরেও কাজ করে। আল্লাহু আকবার। তাহলে দৃষ্টির দিক দিয়া মানুষ দুর্বল, অন্য অন্য মাখলুকাত গুলো সবল, কথা বল না কা? কোন দিক দিয়ে বলবেন? দেখেন মানুষ কত বড় দুর্বল, আপনারা কথা বললেন না। দেখেন যখন একটা মায়ের বাচ্চা ভূমিষ্ঠ হয়, হওয়ার পরে মায়ের দুধ কোন জায়গায় বাচ্চা খুঁজে বের করতে পারবে? কথা বলে না, পারবে? দুধ ওই সময় মুখের ভিতরে দেওয়ার পরে কিভাবে খায় তাও তো জানে না, কথা ঠিক না ঠিক? কিন্তু যখন একটা গরুর বাচ্চা ভূমিষ্ঠ হয়, হওয়ার সঙ্গে সঙ্গে একাধার হইয়া যায় কি যায় না? তারপর মায়ের দুধ কোন জায়গায় নিজে খুঁজে বের করে, কি করেন? তারপর শুষে শুষে খা, একটু শক্ত হলে মাথা দিয়ে ডুস মারে, কথা ঠিক না বেটি? মানুষের বাচ্চা বাড়ছে। তাহলে বোঝা গেল জন্মের দিক দিয়া মানুষ দুর্বল, অন্য অন্য মাখলুকাত গুলো সবল। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে কেন সম্মানিত বইলা ঘোষণা করছেন? কারণ কি? আমাদের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন আমরা একটা পার্স দান করছেন, অন্যান্য মাখলুকাতের ভিতরে দান করে না। এই পার্সের নাম হয়েছে কলব। জোরে বলেন কি? আরো জোরে বলেন কি? ওই কলব যার পরিষ্কার, ও ফেরেশতার চাইতেও সম্মানিত। আল্লাহু আকবার। মিয়ানে আশিক মাশুক রমজিস কিরামান কাতিবিন যার খবর নিস। বান্দার সঙ্গে মাওলার সঙ্গে কি পরিমাণ সম্পর্ক, ওই দুই কাদের দুই ফেরেশতা কিরামান কাতিবিন পর্যন্ত খবর রাখতে পারে না। আর যার কলব অন্ধকার, কুত্তার চাইতেও খারাপ, কথা ঠিক না বেটি? শুয়ারের চাইতেও খারাপ, কথা ঠিক না বেটি? কুকুর বলতেছে, মালিক আপনার বান্দাদের সঙ্গে আমাদের সঙ্গে কেন তুলনা করলেন? কথার কথা। আল্লাহ তাআলা কয় তাকি। কুকুর বলতেছে, মালিক আমরা তো 4-5টা বাচ্চা দিয়ে দেয় কি দেয় না? যতক্ষণ পর্যন্ত ওই কুকুরের বাচ্চা হাইটা সইলা খাইতে না পারে কুকুর, ততক্ষণ পর্যন্ত ওই বাচ্চাকে ফালাইয়া কোথাও যায় না। যায় 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 বাঘ আসুক, সিংহ আসুক, কুকুর পারুক বা না পারুক ফিরেইবার চেষ্টা করে কি করে না? বর্তমানে কিছু মানুষ আছে, ওরা কুত্তার চাইতেও খারাপ। 2-1 বছরের ছোট ছোট দুধের বাচ্চা ফালাইয়া অন্য মানুষের সঙ্গে পরকীয়া প্রেমের ভিতরে লিপ্ত হইয়া বের হইয়া যাচ্ছে। না না আছে, আসতে কয়দিন নাই। কুত্তা পারে না উপাস, কুকুর পারে না ওর ছোট বাচ্চা ফালাই অন্য কুকুরের সঙ্গে ভাগ্যে যাইতে। আর ও মানুষ হয়ে নিজের ছোট দুধের বাচ্চা ফালাই অন্য মানুষের সঙ্গে ভাগ্যে যায়, কথা ঠিক না ঠিক? এজন্য কবি বলছেন, গর্বা সুরত আদম এং সাবুদে আহমদ বুদু জেহলো হামেক সাবুদে। মানুষের আকৃতি হইলি মানুষ হওয়া যায় না। দেখবেন 5 ওয়াক্ত নামাজও পড়ে, রোজাও রাখে, হজও করে হাজী সাহেব, কিন্তু আর চরিত্র কুত্তার চাইতেও খারাপ, আছে না না? আল্লাহর বান্দারা, আমার নবীর হাত ছিল কয়টা? আস্তে কন, আরো জোরে কন। আবু জাহিলের কয়টা? আমার নবীর চক্ষু ছিল কয়টা? আবু জাহিলের কয়টা? আমার নবীর পা ছিল কয়টা? আবু জাহিলের কয়টা? সব দিক দিয়ে মিল। তখন আমার নবীর নাম শোনা হয়, সঙ্গে সঙ্গে দুরূদ শরীফ পড়া ওয়াজিব হইয়া যায়। আর যখন আবু জাহিলের নাম শোনা হয়, লানাতুল্লাহ, তোর উপর বেশি বেশি গজল পড়ো, কথা ঠিক না ঠিক? কির কারণে? একমাত্র কলবের কারণে।
কলম যার পরিষ্কার ও ফেরেশতার চাইতে সম্মানিত। কথা কন ঠিক নেবে ঠিক?